আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, মান নাজাত, মুক্তির উপায় কি? নবীজি আমাকে তিনটি উপদেশ দিলেন। এক নাম্বার, আমসিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জবান হেফাজত করো, জবান কন্ট্রোল করো। অন্য হাদিসের মধ্যে আসছে মাং সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। কারণ এই জবানের কারণে বহু মানুষ জাহান্নামে চলে যাবে, আবার এই জবান হেফাজত করার কারণে বহু মানুষ জান্নাতে চলে যাবে। 2 নাম্বার, নসিহত ওয়া লেসাকা বাইতুকা, তোমার বাসস্থান যেন তোমার জন্য প্রশস্ত হয়, অর্থাৎ তোমার বাড়িতে বেশি অবস্থান করো। এর কারণ হলো, যেহেতু বাহিরে গুনাহের পরিবেশ, এজন্য বাড়িতে বেশি বেশি থাকা। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান আমাদের বাড়িতে, আমাদের ঘরগুলোর মধ্যে গুনাহের ব্যবস্থা রয়েছে। যেমন ঘরের মধ্যে টিভি, সিনেমার ব্যবস্থা আছে, আরেকটি মোবাইল থাকলে তো যে কোনো জায়গায় গুনাহ করা যায়। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। 3 নাম্বার, অবকি আলা খতিআতিকা, এবং তোমার গুনাহের জন্য ক্রন্দন করো, গুনাহের জন্য কান্নাকাটি করা। এটা ওই ব্যক্তির জন্যই সম্ভব হবে যে গুনাহকে গুনাহ মনে করবে, গুনাহটাকে অনেক ভারী মনে করবে, গুনাহকে হালকা মনে করবে না। ওই ব্যক্তি গুনাহের জন্য কান্নাকাটি করবে। অনেক মানুষ আছে গুনাহকে গুনাহই মনে করে না, দিনের পর দিন নামাজ ছুটে যাইতেছে, বড় বড় কবিরায় গুনাহে লিপ্ত, কিন্তু তার কাছে এগুলো গুনাহই মনে হয় না। এজন্য গুনার জন্য তার কোনো কান্নাও আসে না, কোনো চিন্তা পেরেশানিও থাকে না। সুতরাং এই 3টি উপদেশ যদি আমরা মানতে পারি, আমরা যদি জবানের হেফাজত করতে পারি, বেশি বেশি আমরা ঘরের মধ্যে অবস্থান করি, প্রয়োজন ছাড়া বাহিরে না যাই, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার, গুনাহের জন্য কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, তাহলে ইনশাআল্লাহ আমরা মুক্তি পেয়ে যাব। তিরমিজি শরীফ, হাদিস নং 2406।